হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি হেফুই শহরের একটা অসাধারণ জায়গায়। এই জায়গাটার নাম হেচাই 1972 কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ পার্ক। আপনারা জানেন আমার ইউনিভার্সিটিটা এখানেই, যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। সো আমার বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গাটা খুব বেশি দূরে নয়, প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা, এবং আমি একটা ট্যাক্সি করে আমি সেই পার্কটাতে আসলে যাচ্ছি আজকে। এই নতুন জায়গাটা সম্পর্কে কিছু সুন্দর তথ্য এবং এটার পরিবর্তনটা আসলে কতটা সুন্দর এটাও বলবো, কারণ এটা একটা সময় ছিল একরকম জিনিস এবং পরবর্তীতে এটাকে আসলে ট্রান্সফর্ম করে আর একটা নতুন রূপ দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে এটাই 1972 জায়গাটা। এক সময় আসলে এটা একটা পুরাতন শিল্প এলাকা ছিল। এখানে আগে একটি বড় ফ্যাক্টরি ছিল যেখানে আসলে যন্ত্রপাতি তৈরি করার মতো। পরে এই সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানটার নতুন রূপান্তর ঘটে এবং এখন এটি হেফুই শহরের একটি পরিচিত কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ পার্ক হিসেবে পরিচয় লাভ করেছে। এই জায়গার সবথেকে সুন্দর যে পার্কটা সেটা হচ্ছে এই জায়গাটা অনেকেই জানেন না, এই পার্কের একটা বড় অংশ একসময় কারাগার ছিল। সো এটা আসলে 1996 সাল থেকে এই স্থানটি জেলখানা হিসেবে ব্যবহৃত হয়েছিল, যেখানে বন্দীদেরকে রাখা হতো। পরে এই কারাগারটি অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং সেই পুরনো স্থানটি রূপান্তর করা হয় আজকের এই হেচাই 1970 কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ পার্কে। সো এই পার্কে আসলে আমার আজকে আসার আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই পার্কে কিছু ছোট ছোট ওয়ার্কশপ এরিয়া আছে এবং ভিতরে অনেক সুন্দর, যেগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি। সেখানে আসলে যারা যায় তারা নিজের হাতেই ছোট ছোট মডেল তৈরি করে। সেটা হতে পারে আপনার মাথার চিরুনি, সেটা হতে পারে ছোট ছোট আয়না, বা হচ্ছে আপনার মোবাইলের কাভার, ব্যাক কাভার। এবং আমি আসলে মূলত এটা করার জন্য আজকে এখানে এসেছি। আমার খুব শখ ছিল আমি আমার নিজের মোবাইল কাভারটা নিজে তৈরি করবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এইটা রেডি করতে আমার মিনিমাম সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, এবং ভিডিওটা অনেক লং, যার জন্য আমি অনেকটা স্পিডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কতটা সুন্দর, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা প্রোমো। আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যে আমার এই কাভারটা তৈরি কেমন হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে সবাই অনেক ভালো থাকবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে।